أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا سلسلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। উপস্থিত হাজিরিন জুমা, প্রশংসা মাত্র ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানব জাতিকে সর্বের সেরা অত্যুত্তম করে সৃষ্টি করেছেন, যার ইশারা ইঙ্গিতে গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আখির নবী, তাজদার মেদিনী, দয়ার সাগর, দয়ার কান্ডারি, আমনার লাল ফখরুল আলম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজালা। কোন রাওয়ায়াতে আছে জালজালা। সূরাটি কোরআন মাজিদের সূরার ক্রমিক নম্বর অনুসারে সূরাটির নম্বর হচ্ছে 99 নম্বর সূরা। আয়াত আছে 8টি। নিশ্চয় অনেকের মুখস্থে আছে। তো সূরাটির 3টি পর্যায়ে আলোচনা হবে, খুব ভালো করে শুনবেন। সূরাটির 3টি পর্যায়ে আলোচনা হবে। প্রথমে আলোচনা হবে শানে নজুল, কেন সূরাটিকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। তারপরে আলোচনা হবে সূরাটির ফজিলত, গুরুত্ব। তারপরে আলোচনা হবে সময় সাপেক্ষে, যদি সময় সাথ দেয় তাহলে তার বিশ্লেষণ, তার ভাবার্থ, তার তাফসীর। আসুন প্রথমে আমরা জেনে নেই যে এই সূরাটিকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইজা দিয়ে। মানে ইজাটা হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী শর্তের জন্য। যেমন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভূমিকম্প আরম্ভ করবেন। তাহলে যখন শর্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটাকে শুরু করছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প আরম্ভ করবেন, জবাবটা পরে আসছে, খবরটা পরে আসছে। তো এটা আরবি ব্যাকরণে বলা হয় মাফউলে মুতলাক, মানে এটা শর্তের জন্য। যেমন উদাহরণস্বরূপ বলা হয় জারাতু জারবান, তাকে মারের মতন মার দেওয়া হয়েছে। একটা মার দুরকম হতে পারে, যেমন তেমন করে দিলেন, আর একটা মার আবার মারের মতন মার, মানে বলে না মারে ধ্বংস খেয়ে দিয়েছি, তাহলে আলাদা মার। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে সূরাটা শুরু করছেন, খবরটা খুব জটিল, আসছে পরে খবর। তো তার আগে তাহলে আমরা সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন শুনে নেই, ফজিলত শুনে নেই। তারপর আল্লাহ সূরাতে কি খবর দিয়েছেন ওটা তখন শুনবো। তাহলে আসুন,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষেরা প্রশ্ন করত, যেটা ওই সময়কার কাফেরদের প্রশ্নের কথাটাও আল্লাহ কোরআনে কোট করেছেন, আর উত্তরটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। তারা কি বলতো? ওয়ায়াসআলু ইয়াউমাল কিয়ামাহ, তারা প্রশ্ন করত কিয়ামত কখন হবে, কিয়ামত কই, তোমার আল্লাহর ওয়াদা কই পূরণ হচ্ছে, তোমার আল্লাহ যে ওয়াদা করেছে কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে, তো কই, আমরা তো দেখতে পাচ্ছি না। এরকম অদ্ভুত প্রশ্ন তারা করত। তারপরে এটা একটা কারণ, দুটো কারণের জবাবে সূরাটা নাজিল করা হয়, দুটো কারণের প্রশ্নের জবাবে এই সূরাটা নাজিল করা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে সূরাটা নাজিলের যে কিছু লোক ওই সময় মুমিন যারা, তারা সামান্য নেকিকে গুরুত্ব দিত না। যেমন একজনের রাওয়ায়াত এসেছে, একজন খুব গরিব মানুষ, সে সাহায্য করার চেষ্টা করত, যখন সাইল আসতো 1 টাকা 2 টাকা 1 দিরহাম 2 দিরহাম অল্প কিছু সাহায্য করতে তার ইতস্তত মনে হতো যে অল্প কিছু আমি কেমন করে সাহায্য করব। যেমন এখন বর্তমানে হয়তো জাল সামনে কেউ লাখ টাকা দিচ্ছে, কেউ 50,000 দিচ্ছে, কেউ 5,000 দিচ্ছে, কেউ 10,000 দিচ্ছে, কেউ 2,000 দিচ্ছে, কেউ যদি 100 টাকা দিবে হয়তো ইতস্তত মনে হয় অনেকেরই। তো এরকম ধরনের কিছু সাহাবীদের মধ্যে হালকা দান করতে, হালকা নেকিটাকে সে ইতস্তত মনে করত। আর কিছু কাফের ছিল তারা আবার ছোটখাটো গুনাহটাকে কিছু মনেই করত না, যে সামান্য একটা গুনাহ, সামান্য একটা কাজ, এই সামান্য মিথ্যা কথা বলা, এই লোককে ফাঁকি দেওয়া, এই লোককে ওয়াদা খেলাপ করা, এই চুরি করা, এই করা সেই করা, সামান্য ছোট ছোট নেকিকে, সামান্য ছোট ছোট গুনাহকে তারা গুরুত্ব দিত না, কিছু মনে করত না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে তাদের জবাব দিয়েছেন। যখন তারা প্রশ্ন করত কই কিয়ামত হবে, তখন আল্লাহ বলেছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসফালাহা। তোমরা প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, তাহলে কিয়ামতের একটা লক্ষণ তোমরা শুনে নাও, একটা খবর তোমরা শুনে নাও। যখন তোমরা প্রশ্ন করেছো তোমাদের জবাব শুনে নাও, সেটা হচ্ছে এই ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন জমিনটা ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, জমিন যখন কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যাবে, জমিন ও আখরাজাতিল আরজু আসফালাহা, যখন জমিন তার নিচের সমস্ত কিছু যা কিছু রয়েছে, নিজের জমিনের গর্ভে জমিনের নিচে যা ভারী জিনিস রয়েছে, সোনা দানা চাঁদি রূপা যা কিছু রয়েছে, ওখানে বলা হয়েছে ওয়া আখরাজাতিল আরজু আসফালাহা, নবীর জমিনের পেটে যা আছে, এই পেটের মধ্যে বলা হয়েছে নবীর মানুষ জমিনের পেটে, আমরা পৃথিবীর যত মানুষ সমস্ত মানুষ আমরা জমিনের পেটে আছে, কয়লার খৈনি জমিনের পেটে আছে, সোনার খৈনি জমিনের পেটে আছে, রূপার খৈনি জমিনের পেটে আছে, অনেক কিছু কিছু আপনার জমিনের পেটে লাভা রয়েছে, আপনার জমিনের পেটে আগ্নেয়গিরি রয়েছে, আপনার জমিনের পেটে আপনার লোহা রয়েছে, বড় বড় ইস্পাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা প্রশ্ন করছো যে কখন কিয়ামত হবে, কিয়ামতের জবাবটা তোমরা নিয়ে নাও যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আর জমিন তার গর্ভ থেকে, জমিন তার ভিতর থেকে যাবতীয় ভারী ভারী জিনিসগুলো, তার পেটের জিনিসগুলো, মরা মানুষগুলো, আর জমিনের যত আপনার সোনার পাহাড়, খৈনির পাহাড়, আপনার কয়লার পাহাড় আর রূপার পাহাড় যত রয়েছে, অলংকারের পাহাড়, সমস্ত পাহাড়কে, সমস্ত নিজের ভিতরের জিনিসকে যখন জমিন উগলে ফেলে দেবে, তখন দেখবে কিয়ামত তোমাদের চলে এসেছে। একটা জবাব হলো, এক প্রশ্নের জবাব হলো। দ্বিতীয় প্রশ্ন, মানে দ্বিতীয় কাজ, কেন সূরাটি নাযিল করা হয়েছে,
কিছু মানুষ মনে করতে মুমিনেরা হালকা নেকিকে, যেমন একটা কবিতায় বলা হয়েছে, कैसी हो हल्का नेकी कैसी हो छोटी नेकी तो उसे हल्की ना जान रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। ও ভাইরা আমার, যতই হালকা নেকি হোক না কেন, এটা কোন রকমের হালকা মনে করা যাবে না। যেমন রবকে খুশি করার জন্য শুধু একটা রবকে খুশি করার এটা বাহানার প্রয়োজন। আপনি যদি একটা মানুষকে এক গ্লাস পানি খাওয়ান, আপনি মনে করলেন পানি খাইয়ে কি হলো, না না না, ওতে আপনার রব খুশি হয়ে যাবে। আপনি মনে করলেন একটা ফকিরকে 10টা টাকা দিয়ে কি হলো, 5টা টাকা দিয়ে কি হলো, তাকে তুমি 500 না দিতে পারলাম, তাহলে কেমন হলো? না না না, আপনার রবকে খুশি করার জন্য 5 টাকা আপনার রবের খুশির জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই কবি বলছে, कैसी हो छोटी नेकी तो उसे हल्की ना जान रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। এরকম ছোট মনে করত। আর কিছু মানুষ গুনাহকে হালকা মনে করছে। বর্তমান যুগের মানুষ আমরা করছি কি, আমরা মনে করি বলে সাধারণ গুনাহ, মিথ্যা কথা বলা সাধারণ গুনাহ, কাউকে ফাঁকি দেওয়া সাধারণ গুনাহ, কারো সামান্য কিছু একটা আম চুরি করে নেওয়া সাধারণ গুনাহ, মানুষের সামান্য কিছু চুরি করে নেওয়া সাধারণ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে, এই সূরার শেষের আয়াতে তাদের জবাবে, তাদের উদ্দেশ্য বলে দিলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুমিনেরা, তোমরা যারা মনে করছো হালকা নেকি, ছোট নেকিকে হালকা মনে করছো, হালকা মনে করিও না। তুমি একটা জাররা পরিমাণের নেকি যদি করো, কিয়ামতের দিন তোমাকে দেখিয়ে দেওয়া হবে। আর যারা কাফেররা, যারা মুশরিকেরা, যারা মনে করছো সামান্য গুনাহকে হালকা মনে করছো, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর তোমাদের একটা জাররা পরিমাণের গুনাহ যদি করো, কোন জায়গাতে একটা সুদ যদি চুরি করো, কারো বিনা অনুমতিতে একটা কলম যদি চুরি করো, কারো বিনা অনুমতিতে একটা টাকা যদি চুরি করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত প্রকাশ করে দেবে, সমস্ত দেখিয়ে দেবে। অতএব হালকা যদি ছোট্ট জাররা পরিমাণে ভালো কাজ করো, সেটাও দেখতে পাবেন। আর যদি হালকা পরিমাণের একটা অগুরুত্বপূর্ণ যদি আপনি গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তাহলে দুটোর জব, এই দুটো কারণে আপনার এই সূরাটাকে নাযিল করা হয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনে আমরা যদি একটা হালকা নেকি করি, সেটাও কিয়ামতের দিন যেটা আপনি কল্পনা করতে পারবেন না, এই নেকিটা আমি কখন করেছি সেটাও আপনি দেখতে পাবেন। যদি আপনি হালকা পরিমাণে একটা গুনাহ করেন, যেটা আপনি কল্পনাই করতে পারেননি যে এটা দ্বারা আমার গুনাহ হয়েছে, এই কাজের দ্বারা আমার গুনাহ হয়েছে, সেটাও আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন। তাহলে এই দুটো পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল করা হয়েছে। এবার আসুন, খুব মিঠা হাদিস আপনাদেরকে একটা শোনানো হবে। আর যে হাদিসটি এখন শোনানো হবে, এই সূরা ফজিলতের ব্যাপারে বাড়িতে বসে বসে যতদিন বাঁচবেন আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই এই সূরার ফজিলতের উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। এই সূরার ফজিলত বলতে গিয়ে হাদিসে বলা হয়েছে, প্রথম রাওয়ায়াত এসেছে কি, মান কারা ইযা যুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়াজিলাত লাহু বিনিসফিল কোরআন। আল্লাহ নবী বললেন যে যারা করলো কি, ইযা যুলজিলাতিল আরজু জিলজালাহা, পাঠ করলো, আল্লাহ নবী বলছেন ওয়াজিলাত লাহু বিনিসফিল কোরআন, তার আমলনামাতে অর্ধেক কোরআন পড়ার সমান নেকি লিখে দেওয়া হলো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এর থেকে আর কিছু আছে? কত বড় সূরাটা বলুন তো, 8টা আয়াতের সূরা। যারা বাংলা কোরআন মাজিদ পড়তেও জানেন না, তারা যদি বাংলা কোরআন মাজিদ দেখে দেখে যারা বাংলা পড়তে পারেন, তারা যদি বাংলা উচ্চারণে কোরআন মাজিদ পাওয়া যাচ্ছে, যদি বাংলা উচ্চারণে দেখে দেখে পড়েন, তাও একটা ফিরে আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বলছেন তার আমলনামাতে অর্ধেক কোরআন পড়ার সমান কি হয়ে যাবে। তো ওই হাদিসের নিচের অংশে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা সূরার কথা, ওমান কারা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বলেন তো কার সূরাটা মুখস্থ নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত,
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আল্লাহ নে বলছেন ওয়াজিলাত লাহু রুবুল কোরআন তার নেক আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন যে ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু সূরাটা একবার পড়বে আল্লাহ নে বললেন তার 4 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সমান নেকি হয়ে যাবে। তারপর আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের অংশে আবার বলছেন ওমান কোরআন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তো সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী বললেন ওয়াজিলাত লাহু সুলুসুল কোরআন, তার আমলনামাতে 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সমান নাকি হয়ে যাবে। তাহলে আর কি চান? এত ফজিলত আপনার এই সূরাগুলোতে, ছোট 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 সূরাগুলো আপনারা মুখস্থ করবেন, পড়বেন, আদায় করবেন, আমলনামাতে নেকির দরকার রয়েছে আমাদের। তারপর অন্য আয়াত এসেছে ওমান কারাম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আরবাআ মাররাতিন। আল্লাহ নবী বললেন যারা করবে কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটি 4 বার পড়বে। আল্লাহ নবী বললেন কামান কানা কারাআ কুল্লুহু, যেন সে পুরা কোরআনটি পড়ে নিল, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটি 4 বার পড়তে কতক্ষণ লাগবে? কতক্ষণ আমাদের সময় আমাদের দিতে হবে নাকি বলে আদায় করার জন্য? তাহলে 4 বার পড়লে আপনার গোটা কোরআন পড়ার সমান আমার নাকি হয়ে যাবে। একজন সাহাবী কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আকরানি কোরআন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমাকে একটু কিছু কোরআনের ব্যাখ্যা, এখানে আকরানি শব্দের যেটা ব্যাখ্যা করা হয়েছে তাফসীরে, সেটা হচ্ছে শুধু রিডিং না, মানে কোরআন আমাকে একটু শিখিয়ে দেন, মানে কোরআনের কিছু ব্যাখ্যা, কোরআনের কিছু ভাবার্থ, কোরআনের কিছু অংশ আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবীকে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরা সালাসাদাত মিন হামিম আলিফ লাম মিম রা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি কোরআন শিখতে এসেছো তাহলে তুমি পড়ো আলিফ লাম মিম রা দিয়ে যে সূরাগুলো রয়েছে কোরআন মাজিদে 114টা সূরার মধ্যে কিছু সূরা রয়েছে আলিফ লাম মিম রা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ নবী বললেন এরকম 3টা সূরা তুমি আমার সামনে পড়ো, তারপর আমি তার ভাবার্থ বলে দিচ্ছি। সাহাবীটি বললেন কাবরা সিন্নি, আল্লাহ নবী আমি তো বয়স্ক হয়ে গেছি, ওয়া আস্তাদা আকলি আমার ব্রেন বুড়া হয়ে গেছে, ওয়া গালাজা লিসানি আর আমার জীবনের মধ্যে জড়তা চলে এসেছে, এত বড় বড় সূরা পড়তে পারবো না। আল্লাহ নবী বললেন তাহলে পড়ো তুমি এবার পড়ো ইকরা, তুমি পড়ো সালাসাদাতে হামিম। কোরআন মাজিদের মধ্যে কিছু হামিম দিয়ে সূরা শুরু হয়েছে, তাহলে এরকম সূরা তুমি পড়ো। সাহাবীটি বললেন হুজুর আমি এরকম সূরা তো পড়তে পারবো না, এগুলো তো অনেক বড় বড় সূরা, আমি বয়স্ক হয়ে গেছি, আমার জীবনে জড়তা চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি পড়ো মুসাব্বাহাত, মানে সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে ওই সূরাগুলো তুমি পড়ো। সাহাবীটি বললেন হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার জীবনে জড়তা চলে এসেছে, এত বড় সূরা আমি পড়তে পারবো না, আমার পক্ষে পড়া সম্ভব হবে না। সাহাবীটি বললেন আকরানি, আল্লাহ নবী বললেন সাহাবীটি বললেন আকরানি সূরাতান জামিয়া, হুজুর আমাকে এমন একটা জামি সূরা শিখিয়ে দেন, এমন একটা ছোট সূরা কিন্তু অর্থের দিক দিয়ে খুব ভালো, সেই সূরাটা আপনি আমাকে শিখিয়ে দেন, আর সেটা নিয়ে আমি বাড়ি যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরাআহু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা শিখিয়ে দিলেন। এবার যখন সূরাটা শিখিয়ে দেওয়া হলো সেই সাহাবীটি বলল আল্লাহে খোদার কসম আমি এর থেকে বেশিও করব না, এর থেকে কমও করবে না। সুম্মা আদবারা, ফের সাহাবীটি ফিরে চলে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন এই সাহাবীরা তোমরা দেখো ইফলাহা, তোমরা দেখো ইফলাহা রওয়াইজিল, ইফলাহা রওয়াইজিল, ইফলাহা রওয়াইজিল। এই
সাহাবীটা কামিয়াব হয়ে গেল, এই সাহাবীটা কামিয়াব হয়ে গেল। তাহলে কত গুরুত্বপূর্ণ সূরা যে আল্লাহর নবী বলছেন যে যেই সূরাটাকে শিক্ষা দেওয়া হলো ইজাজুল জালাতিল আরজুল জালাহা, এই জন্য সূরাটার একটা অপর নাম হচ্ছে সূরাতুল জামিয়া, মানে একেবারে খুব গুরুত্বপূর্ণ। অর্থের আপনার ইবাদতের দিক দিয়ে অল্প 8টি মাত্র আয়াত, কিন্তু অর্থের দিক দিয়ে এত ব্যাপক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে অর্থটাকে শিক্ষা দেওয়া হয়েছে সেই অর্থের উপরে সম্পূর্ণ যদি সে আমল করে আর সম্পূর্ণ আমল করে যদি সে চলে তাহলে সে জীবনে কামিয়াব হয়ে গেল, জীবনে কামিয়াব হয়ে গেল। তাহলে এই কামিয়াবিটা কি শুধু ওই সাহাবীর জন্য নবী বলেছেন? না, গোটা পৃথিবীর মানুষের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য। যদি আমরা ওই সূরাটার উপরে আমল করতে পারি, তার অর্থ, তার ভাবার্থ, তার নিয়ম, তার নীতি, তাকে পড়া, তাকে পাঠ করা, তার নিয়ম নীতির উপরে চলার উপরে যদি আমরা আমল করতে পারি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সূরার উপরে আমল করে কামিয়াবি নাজিল করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হাল তাজাওয়াজতা, তুমি বিয়ে করেছো? তো সাহাবী বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমি বিয়ে করিনি, আর আমার বিয়ে করার মতন, আমার সেরকম মোহর দেওয়ার মতন কোন আমার কাছে অর্থও নেই, আমি অর্থহীন মানুষ, আমার কোনো মোহর দেওয়ার মতন অর্থ নাই। তো এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন যে আমার কোনো অর্থ নেই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ জানো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই কুল হুয়াল্লাহু সূরাটি জানি। তাহলে তোমার কাছে কেন বলছো আমার কাছে কিছু নাই? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা মাআকা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, তোমার কাছে কি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু সূরাটি নাই? তো সাহাবীরা বললেন, অবশ্যই আছে হুজুর, আমি এটা জানি। তারপরে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি নাই? বলছে, হুজুর অবশ্যই আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি জানি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসা মাআকা ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটা নাই? এবার ভালো করে লক্ষ্য করুন, সাহাবীটিকে বলা হলো তুমি কি বিয়ে করনি? সাহাবীটি বললেন, আমি বিয়ে করিনি। কেন বিয়ে করনি? বলছে, আমার কাছে মোহর দেওয়া মাল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো দেখি তোমার কাছে সূরা কুল হুয়াল্লাহু আহাদ আছে কিনা? বলছে, আমি জানি। ইজা জাআ নাসরুল্লাহ আছে কিনা? বলছে, আমি জানি। কুল আইয়ুহাল কাফিরুন তুমি জানো কিনা? বলছে, আমি জানি। তারপর ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা তুমি জানো কিনা? সাহাবীরা বললেন, আমি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু এই 4টা সূরা তুমি জানো, তাহলে পৃথিবীর সমস্ত খাজানা তোমার কাছে আছে, পৃথিবীর সমস্ত মাল তোমার কাছে আছে, কেন তুমি বলছো আমার বিয়ে করার মাল নাই? আল্লাহ নেই বললেন, তাজাওয়াজ তাজাওয়াজ তাজাওয়াজ, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। পৃথিবীর সমস্ত খাজানা যার কাছে 4টা সূরা আছে, যার 4টা সূরা মুখস্থ আছে, আর যার 4টা সূরার উপরে ভরসা আছে, আল্লাহ নবী নিজে বলে দিলেন তার কাছে পৃথিবীর সমস্ত খাজানা আছে, কোনো অভাব নাই, অভাব নাই। অতএব তুমি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, কোনো অসুবিধা না। ভাই আমার ব্রাদার ইসলাম, তাহলে এই সূরাগুলো কত ফজিলত আজ আমরা বুঝি না, আজ আমরা জানতে পারি না, বলে আমরা ঠিক মতন আমল করতে পারছি না। তাহলে আমাদের আপনাদেরকে আমি যেটা বলতে উদ্দেশ্য আমার সেটা হচ্ছে এই যে এই সূরা আপনারা প্রত্যেককেই প্রত্যেক দিন এই সূরাগুলো আমল করবেন। এই 4টা সূরাগুলো আপনারা এই নামাজের মধ্যে যারা ছোট ছোট সূরা জানেন, নামাজ যখন একা একা পড়বেন এই 4টা সূরাগুলোকে আনার চেষ্টা করবেন। মাগরিবের পরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বাড়ি গেলেন, বাড়ি গিয়ে কোরআন মাহফিলে বসবেন, কোরআন মাহফিলে বসে কোরআন পড়বেন এবং এই 4টা সূরাকে একসাথে একবার পাঠ করে নেবেন। কোরআন যারা পড়তে জানেন না, যাদের মুখস্থ আছে, আপনি মসজিদে বসে বসে এই 4টা সূরাগুলো পাঠ করে নেবেন। যদি এই 4টা সূরা মানুষের আমলে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সমস্ত খাজানা তার কাছে আছে। তাহলে আর কি চান? আর আমাদের কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ছোট ছোট 4টি সূরার উপরে, বিশেষ করে আজকে যে সূরাটির বর্ণনা করা হলো ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সবাই পড়েন দেখবেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। তো এই যে সূরা, তারপর ইখলাস,
তারপরে আপনার ইজাজা, তারপর কুল ইয়াল কাফিরুন, এই 4টা সূরা এক জায়গাতে পড়বেন আর মনে করবেন পৃথিবীর সমস্ত খাজানা আমার কাছে আছে, গরিব বলে মানুষ কোনোদিন ভাববেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন 4টি সূরার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।